একই দিনে জোড়া ট্রাফিক গার্ড অফিসের শুভ উদ্বোধন। বাঁকুড়া জেলার মধ্যে সবচাইতে দুর্ঘটনা প্রবণ এলাকা হলো উত্তর বাঁকুড়া শিল্পাঞ্চলের বড়জোড়া ও মেজিয়া শিল্পাঞ্চল। এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় মূলত সিভিক ভলেন্টিয়ার দিয়ে। জেলা পুলিশ এই শিল্পাঞ্চলে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। শুক্রবার বড়জোড়া হাইওয়ে ট্রাফিক ও বেলিয়াতোর সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন করলেন তিনি। পাশাপাশি এদিন বড়জোড়া থানার সীমানা পাঁচিলেরও শিলান্যাস করলেন পুলিশ সুপার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ প্রশাসন উত্তম মিত্র, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ডিএসপি ট্রাফিক কৈলাসপতি মাহাতো, বড়জোড়া আইসি অর্ণব গুহ, বড়জোড়া হাইওয়ে ট্রাফিকের ওসি বিশ্বজিৎ পাজা, বেলিয়াতোর সাব ট্রাফিক গার্ড অফিসের ওসি বিপ্লব চঞ্চলী প্রমুখ। অবশ্যই 2023 সালে আমরা শুরু করেছিলাম, 2024 সালে ওটা পুরোপুরি অনুমোদিত হলো আর বিল্ডিংটাও আমরা স্যাংশন পেয়েছি। তো সেই বিল্ডিংটা আমরা এখন উদ্বোধন করে দেবো। বেলিয়াতোড় ট্রাফিক গার্ড বেলিয়াতোড় এরিয়া প্লাস বাঁকুড়া হাইওয়ে যে হেভি মোড় আছে সেই পর্যন্ত দেখে। ওখানেও প্রচুর অ্যাক্সিডেন্ট আগে হতো, ট্রাফিক গার্ড খুলে যাওয়ার পর থেকে ট্রাফিক অনেকটাই অ্যাক্সিডেন্ট কমে হয়েছে। তো আমরা দেখছি আমাদের জেলাতে ট্রাফিক গার্ডের সংখ্যা আমরা বাড়াচ্ছি, ফোর্স ট্রাফিকে বেশি দেওয়া হচ্ছে। মানুষের যদি কোঅপারেশন আমরা পাচ্ছি আমরা, তো আমরা ট্রাফিক সংখ্যা ট্রাফিক অ্যাক্সিডেন্ট সংখ্যা কম করতে পারবো আর আমরা ট্রাফিক কনজেশনটাও কম। জেলার যে ব্ল্যাক স্পটগুলো রয়েছে যেগুলো আপনারা ইতিমধ্যে চিহ্নিতকরণ করেছেন, এই ব্ল্যাক স্পটগুলো কি চিহ্নিতকরণ করে কি ট্রাফিক গার্ড দেখতে পাচ্ছেন? ব্ল্যাক স্পট একটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য প্যারামিটার। 2022 সালের ফিগার আমার মনে আছে, 2022 সালে আমাদের জেলায় 28টা ব্ল্যাক স্পট ছিল যেখানে পরপর অ্যাক্সিডেন্ট ঘটতো। তারপরে আমরা যেখানে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছিলাম আর আস্তে আস্তে করে সেই সংখ্যা এখন কমে হয়ে গেছে, 11টা চলে এসেছে। 11টা স্পট আমাদের জেলাতে এমন আছে যেখানে অ্যাক্সিডেন্ট সংখ্যা এখনো বেশি আছে, আমরা তার উপরেও কাজ করছি। তো এই ট্রাফিকের পুলিশ স্ট্রেংথ বাড়ানো, ট্রাফিকের যে আমাদের চেকিং হচ্ছে সেটা আমরা বাড়িয়েছি, আমাদের ট্রাফিক গার্ডের সংখ্যা বাড়িয়েছি, তার জন্যই এই রেজাল্ট আমরা পেয়েছি। স্যার, আজকে থানায় নিজে হাতে আপনি পরিবেশন করলেন, কেমন থানাতে আজকে আমরা আমি হ্যাঁ হ্যাঁ বড়জোড়া থানাতে কালী পুজোর জন্য ওখানে 12 থেকে 14,000 লোক খিচুড়ি প্রসাদ খেতে আসেন। নরনারায়ণ সেবা ছিল, সেখানে আমি নিজেও গেলাম, প্রসাদ বিতরণ করলাম, খুব ভালো লাগলো। যে পরিমাণে ওখানে খিচুড়ি রান্না হয়েছে, ওখানে সবজি হয়েছে, সব হয়েছে, সেটাও দেখলাম, অবাক হয়ে গেলাম। এত হাজার হাজার মানুষ একটা ছোট জায়গায় বসে সবাই খায়। এটা আমাদের পুলিশের তরফ থেকে প্রতি বছর করা হয়, কালী পুজোর বিশেষ তাৎপর্য পুলিশের জন্য। তো আমরা খুব মন দিয়ে কাজটা করি, মানুষের খুব চারা আমরা পাই। তো আমরা মানুষের জন্য লাগাতার কাজ করছি, খাবার দাবার মাধ্যমে পুজোর শুভেচ্ছা ওদেরকে দিই। বড়জোড়া বড়জোড়া যে চৌমাথা রয়েছে সেখানে ট্রাফিকের একটা সমস্যা রয়েছে দীর্ঘদিন। এটা কি ফুটপাতের জন্য না মানে আপনারা এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আচ্ছা, এটা আপনি ভালো একটা কথা বললেন। বড়জোড়া চৌমাথাতে প্রচুর ট্রাফিক জ্যাম থাকে, এটা আমরা অবশ্যই নোট করেছি। ওখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ইন্ডাস্ট্রির লোকেরাও আমাদের কাছে কমপ্লেন করেছিল যাতে শিল্পের কাজগুলো ঠিক মতো করা যায়। তো এই বিষয়কে মাথায় রেখে আমরা লাগাতার ওখানে ট্রাফিক কিভাবে ঠিক করা যেতে পারে তার পরিকল্পনা করছি। স্ট্রেংথ আপনাদেরকে বললাম, স্ট্রেংথ বাড়িয়েছি, প্লাস আমরা এর মধ্যে আমাদের থানার লেভেলে বিডিও সাহেব মিলিয়ে সবাই ওখানে ইন্ডাস্ট্রির লোক আর যারা জনপ্রতিনিধি আছেন ফ্যামিলি সেটআপ নিয়ে মাল্টিপল মিটিং আমরা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওখানে ট্রাফিকের যে ওই চৌমাথা থেকে 100-150 মিটারের রেঞ্জের মধ্যে 3 দিকে রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে আমরা নো পার্কিং করব। যে রাস্তার কাছাকাছি দোকানগুলো বসে গেছে তাদেরকে ওখান থেকে সরে যেতে বলা হয়েছে। যে ব্যবসায়ী সমিতি আছে তাদের তরফ থেকে আমরা অ্যাসুরেন্স পেয়েছি কি তারা ওখান থেকে দোকানগুলো খুলে দেবে যেগুলো ইলিগাল ভাবে ওখানে বসে গেছে। তো সেই কাজটা করা হচ্ছে। ডিএম সাহেব আর আমরা নিজেই স্পটে গিয়েছিলাম, তখন আমরা দেখলাম যে ওখানে অনেক ইলেকট্রিসিটি পোল আছে যারা রাস্তার খুব ধারে আছে, যার জন্য গাড়ি পার্কিং করা অথবা গাড়ি ওখান থেকে মুভ করতে অসুবিধা হয়। সেসব খুলে দেওয়ার জন্য সিভিল প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তো আশা করছি এই যে এখানে ট্রাফিকের সমস্যা বড়জোড়া কমাতে আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখবেন অনেকটাই ঠিক হবে। থ্যাংক ইউ।